পশুর হাটের খবর জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন কুমিল্লা থেকে সহকর্মী এনামুল হক এবং ফেনী থেকে নুরুজ্জামান সুমন। শুরুতেই যাচ্ছে কুমিল্লায়। এনামুল, কুমিল্লার পশুর হাটে ক্রেতা বিক্রেতাদের ভিড় কেমন দেখছেন? আকার ভেদে এক একটি পশুর কত দামে বিক্রি হচ্ছে? আমি যেখানে দাঁড়িয়ে আছি কুমিল্লায় প্রায় 430টি গরুর হাট বসেছে এবং হাটগুলোতে ক্রেতার সংখ্যা কম থাকলেও বিক্রেতা কিন্তু অনেক। এখানে প্রায় চৌরা বাজারে প্রায় 5,000-এর উপরে কিন্তু এই সকালবেলায় কিন্তু গরু উঠেছে। কুমিল্লায় 430টি গরুর হাটের মধ্যে স্থায়ী হচ্ছে 36টি এবং অস্থায়ী গরুর হাট রয়েছে 394টি। শুধু কুমিল্লায় এই বছর গরু আছে সরকারি হিসেব মতে 2,88,788টি এবং সেই সাথে চাহিদা রয়েছে 2,79,120টি। তবে এই কুমিল্লা শুধু কুমিল্লা নয়, প্রত্যন্ত অঞ্চলে পূর্বাঞ্চল থেকে কিন্তু গরু নিয়ে এসছেন খামারিরা। আমি যদি একজন যে গরু ব্যবসায়ীকে জিজ্ঞেস করি এই বছর গরু কেমন, বিক্রেতারা কেমন, কি মনে করছেন? এবার বিক্রেতা এখনো তেমন নাই, সবাই এখন করছে যে শনিবার বা শুক্রবারে এইদিকে কেনার মতো ইয়ে আছে, কিন্তু বাজার একটু খারাপ। বাইরের গরু আছে তো সেজন্য বাজার খারাপ। আমরা ব্যবসায়ীকেও মানে ইয়ে করতে পারছি না, হিমশিম খাচ্ছি আমরা। গেল যে কয়েকটি বাজারে কেমন মূল্য, কেমন দামের গরু আছে আপনার? আমার এখানে আছে 110 থেকে 3,20,000 পর্যন্ত গরু আছে। সবার চাহিদা ছোট, এই 100, 110, 20 এগুলোর গরু বেশি চাহিদা। চাহিদা অনুযায়ী কিন্তু গরু এখানে গরুর হাটগুলোতে গরুর সরবরাহ আছে এবং সেই সাথে সেই গরুগুলো আমরা দেখছেন যে গরুর হাটগুলোতে, তবে বিক্রেতার কিন্তু অনেক এবং সেই সাথে ক্রেতার সংখ্যা কিন্তু নেই বললেই চলে। কুমিল্লায় যেই গরুর হাট 430টি গরুর হাটগুলোতে মধ্যে তার মধ্যে 36টি গরুর হাট স্থায়ী এবং অস্থায়ী রয়েছে 394টি। তার মধ্যে কুমিল্লা জেলা মুরাদনগর এবং সেই সাথে বরুড়ায় 40টি করে গরুর বাজার রয়েছে এবং সবচেয়ে বড় গরুর বাজার কুমিল্লা 14 গ্রামে মিশানি গরুর বাজার, সেই উপজেলায় প্রায় 35টি গরুর বাজার কিন্তু রয়েছে। এই গরুর বাজারগুলোতে বিক্রেতাদের যেমন অবস্থান রয়েছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু আশারূপ কিন্তু ক্রেতা কিন্তু মিলছে না। আর সেই জন্যে একটি হতাশা ব্যক্ত করেছেন গরুর বিক্রেতারা। তার কারণ হচ্ছে এই বছর সরকারি হিসেব মতে যে গরু 2,79,120টি চাহিদা রয়েছে কুমিল্লা জেলায় এবং সরকারি হিসেব মতেই কিন্তু গরু রয়েছে 2,88,788টি গরু। তার মানে 9,688টি গরু উদ্ধৃতি রয়েছে এবং সেই সাথে এই যে বাড়তি গরু, শুধু বাড়তি গরুই নয়, বাড়তি ছাড়াও দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে কুমিল্লার বাজারগুলোতে কিন্তু গরু আসছে এবং এই যে গরু আসছে সেটা নিয়ে কিন্তু এক প্রকার হতাশাই কিন্তু রয়েছে বিক্রেতা। তার কারণ হচ্ছে তাদের যে চাহিদা ছিল, চাহিদা অনুযায়ী কিন্তু ক্রেতা কিন্তু মিলছে না। গরুর হাটগুলোতে যেমন 1 লক্ষ টাকা, 1.5 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা এবং 2.5 লক্ষ টাকার গরু যেমন আছে, তেমনি কিন্তু ছোট গরুগুলো কিন্তু চাহিদা অনুযায়ী কিন্তু গরু আছে এবং আমরা দেখছি যে পরিবার নিয়ে বেশ কয়েকজন ক্রেতারাও কিন্তু যে গরু কিনতে আসছেন। আমি যদি ক্রেতার সাথে কথা বলি, এই যে গরু কিনতে আসছেন, যে কেমন গরু দেখছেন? হ্যাঁ, গরু কিনতেছি, গরু তো দাম বেশি ভাই, এগুলো আমরা বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছি চট্টগ্রামে। এখন পর্যন্ত কি পছন্দ অনেক হয়েছে, দাম হচ্ছে না। পছন্দ তো প্রতিনিয়ত হচ্ছে, পছন্দ না হওয়ার মতো কিছু নেই। গরু মানে পছন্দ হচ্ছে ক্রেতাদের, কিন্তু দাম ছাড়ছেন না যারা বিক্রেতা, সেই কথাটাই কিন্তু বলছেন। এই যে ক্রেতা বললো যে পছন্দ হচ্ছে, দাম তো আমি দিয়ে দিয়েছি ভাই, 22 বলছি, আমি 25 বলছি। এখানে এটাই 122। বিক্রেতারা বলছেন যে 1,22,000 টাকা এই গরুটি চাচ্ছেন, তবে যিনি 1,22,000 টাকা বলেছে, কিন্তু বিক্রেতারা কিন্তু সেই দামে কিন্তু বিক্রি করছেন না। সেটি নিয়ে এক প্রকার থাকবেই গরু বাজারগুলোতে। তবে এই গরু বাজারগুলোতে এখন পর্যন্ত সকালবেলা থেকে শুরু করে প্রায় 8টা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত কিন্তু গরুগুলো আসছে এই বাজারে এবং সন্ধ্যা পর্যন্ত চলবে গরু বাজারে এবং ক্রেতা বিক্রেতা কিন্তু চলছে।
চলছে দরদাম নিয়ে। তো এই যে আমরা দেখছি একজন ক্রেতা এইমাত্র একটি গরু মাত্র বিক্রি করলেন। কত বিক্রি করলেন? হ্যাঁ 54,000 54 এইমাত্র একটি গরু তিনি নিলেন কোরবানির জন্য। 54,000 টাকায় লেনদেন হলো এই গরুটি। তবে সকালবেলা থেকেই কিন্তু কুমিল্লার প্রত্যন্ত অঞ্চল থেকে, কুমিল্লা জেলার গ্রাম অঞ্চল থেকে কিন্তু এবং ঘরে পালা যেটাকে বলে পালন করা যে গরুগুলো সেখানে নিয়ে আসা হচ্ছে কুমিল্লা চৌয়ারা বাজারে। প্রায় 5,000-এর অধিক গরু সেখানে অলরেডি আছে এবং এখনো আসছে গরু। তবে এনামুল, আপনি খবর রাখতে থাকুন, এরপরে নিশ্চয়ই আবারও আপনার কাছে ফিরবো। আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা একটু ফেনীর খবর জানি। সুমন, কোরবানির ঈদকে ঘিরে ফেনীতে গরুর খামারিদের প্রস্তুতি কেমন দেখছেন? এবার বেচাকেনা কেমন আশা করছেন তারা, এবং কোন ধরনের গরুর চাহিদা এবার বেশি? শাওন, আপনাকে ধন্যবাদ। যে ফেনীতে কোরবানির যে পশুর প্রস্তুতির যে বিষয়টি আপনি বলছেন, সেটি হচ্ছে যে ফেনী জেলা প্রাণী সম্পদ বিভাগ আমাদেরকে জানিয়েছেন যে ফেনীতে অন্তত লাখের মতো পশু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। ফেনীর 5,525 জন খামারি এবং গৃহস্থ তারা লালন পালন করে কোরবানির জন্য পশু প্রস্তুত করেছেন। ফেনীতে আপনাকে বলে রাখি যে অস্থায়ী হাট রয়েছে, পশুর হাট রয়েছে 114টি এবং স্থায়ী হাট রয়েছে 15টি, অর্থাৎ 129টি পশুর হাট রয়েছে। তবে আমরা গত 3 দিন ধরে বিভিন্ন হাট পরিদর্শন করে যেটি দেখতে পেয়েছি, এখনও কিন্তু জমজমাট কিন্তু বেচাকেনা শুরু হয়নি, কিন্তু বাজারে পর্যাপ্ত পরিমাণ কিন্তু পশু কিন্তু উঠছে। এখানে বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন যে এখন তারা যে পশুগুলি বিক্রি করছে তারা কিন্তু ব্যাপারীদের কাছে বিক্রি করছেন, এবং এখানকার স্থানীয় যারা কোরবানি দিবেন, যারা শরিকদার, তারা কিন্তু এখনও বাজারে এসে তেমন কেনাকাটা করছেন না, তারা দর দেখছেন, অর্থাৎ বাজারের পরিস্থিতি কেমন সেটি তারা পর্যবেক্ষণ করছেন। তবে কয়েকজন ক্রেতার সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে এই দর কিন্তু সহনীয় পর্যায়ে এখন মনে হচ্ছে, হয়তো 2-4 দিন পর হয়তো দর আরও বাড়তে পারে। তবে এখানকার মানুষের চাহিদার কথা যেটি আপনি জানতে চেয়েছেন, সেটি হচ্ছে যে ফেনীর মানুষের চাহিদা হচ্ছে যে দেশি গরু, সাহিওয়াল জাতের এবং হরিয়ানা জাতের গরু, বড় সাইজের যেগুলি, এগুলি একটু চাহিদা রয়েছে। আমরা এখন আলাদা একটা বৈশিষ্ট্য রয়েছে ফেনীর পাঠানবাড়ি সড়কের হাসিনা এগ্রো ফার্ম, আমরা এই খামারে রয়েছি। আপনাকে এই খামারে কিছু তথ্য দিয়ে রাখি। এই খামারের যিনি মালিক, তিনি কিছু আপনার হরিয়ানা জাতের, কাঙ্কারা জাতের তারা এবং সাহিওয়াল জাতের তারা এখানে গরু এই খামারে তারা প্রস্তুত করেছেন। আমরা এখানে যে খামার কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, যে তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা যে গরুগুলো এখানে তারা রেখেছেন সেগুলো 1,20,000 থেকে শুরু করে 6 লাখ টাকা পর্যন্ত এগুলোর দাম তারা নির্ধারণ করেছেন। অর্থাৎ বড় সাইজের যে গরুগুলো তারা নিয়ে এসেছেন, তারা বলছেন যে তারা ঢাকা এবং চট্টগ্রাম থেকে লোক এসে তাদের এখান থেকে গরু ক্রয় করে নিয়ে যান। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে মূলত এই বাজার তারা প্রচারণা করেন। আমরা এখানে খামারের যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের সঙ্গে আমরা একটা কথা বলবো, আমরা জেনে নিব যে এখানে কোন কোন জাতের গরু রয়েছে এবং দাম কেমন, এবং কোন কোন এলাকা থেকে মানুষ এসে গরুগুলো ক্রয় করে থাকেন। আপনি একটু বলবেন, আপনি খামার কর্তৃপক্ষ এখানে সুপারভিশনের দায়িত্বে রয়েছেন, যে এখানে কতগুলো গরু রয়েছে এবং কোন জাতের গরু রয়েছে, দাম কেমন, এবং কোন এলাকা থেকে মানুষ এসে গরুগুলো ক্রয় করে নিয়ে যান, এবং আমরা কিভাবে প্রচার করেন, যেহেতু এটা মহল্লার ভিতরে একটি খামার। আসসালামু আলাইকুম। আমাদের এখানে প্রায় শতাধিক গরু রয়েছে। আমাদের বেসিক্যালি আমরা হচ্ছে হরিয়ানা জাতের যে গরুগুলা, এই গরুগুলা নিয়ে কাজ করি। আপনার এই যে আমাদের এই গরুগুলা দেখেন, এটা হচ্ছে আমাদের রেড বুল, এটা অরিজিনাল হরিয়ানা জাত। এই পাশে হচ্ছে হাসা, হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের বেসিক্যালি আমরা এই গরুগুলা অনেক কষ্ট করে কালেকশন করে থাকি, যে আমাদের লোকাল যে একটা চাহিদা, ওই চাহিদার দিকে তাকাই। আর আমাদের যে কাস্টমার বেস, আমাদের হচ্ছে শহরের বাইরের যে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, এই দিকের মানুষগুলো আমাদের খামারের প্রতি বেশি ঝুঁকে। আমাদের যে কালেকশন এটা তাদের সাথে ম্যাচ আপ হয়। আর হচ্ছে যাই আপনার যে প্রচারণা, এটা বিশেষ করে আমরা হচ্ছে যাই সোশ্যাল মিডিয়াতে, আমাদের মার্কেটিংটা আমরা সোশ্যাল মিডিয়াতে বেশি করে থাকি। তারপর পাড়া মহল্লায় নর্মালি ব্যানার, পেস্টুন, এগুলো করে আমরা প্রচারণাটা করে থাকি।
ধন্যবাদ। যে আপনি শুনছিলেন যে এখানে প্রচারণার কথা তিনি বলছিলেন যে কিভাবে তারা প্রচারণা করেন। তবে ফেনীতে এখন পর্যন্ত যে পশুর যে হাটগুলো রয়েছে সেগুলো কিন্তু শুনছিলাম আপনার মাধ্যমে জমজমাটভাবে- আমরা। আপনি খবর রাখতে থাকুন, এরপরে নিশ্চয়ই আবারও আপনার কাছে প্রয়োজনে ফিরবো। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন কাজী এনামুল হক কুমিল্লা থেকে এবং যুক্ত হয়েছিলেন ফেনী থেকে নুরুজ্জামান সুমন।